আটা অথবা ময়দার প্যাকেটের এই টিপসটি শিখে রাখুন, কাজে দিবে। এখানে আমি একটি আটার প্যাকেট নিয়েছি। আমাদের বাসায় দেখা যায় এ ধরনের আটার প্যাকেট চলে আসে। তো এই প্যাকেটগুলো কিন্তু অনেক মজবুত, এই প্যাকেটগুলো সহজে নষ্ট হয় না। তো এই প্যাকেটের দারুণ একটি টিপস আপনারা শিখে রাখুন, আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটা কমে যাবে। এখন সবাই ভাবছেন আটার প্যাকেট দিয়ে কীভাবে ইলেকট্রিক বিল কমাবো। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, একাই বুঝতে পারবেন। আমি এই আটার প্যাকেটের এক সাইড তো আগেই কেটে নিয়েছি, আর এই সাইডটা আমি যেটা জোড়া লাগানো আছে সেটাও ঠিক এইভাবে কেচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি আটার প্যাকেটটা আর একটা সাইডও কেটে নিব, যেন পুরো প্যাকেটটা একেবারে আলগা হয়ে যায় বা খুলে যায়। তো এখানে জোড়া আছে, আপনি এখান থেকেও খুলে নিতে পারেন অথবা অন্য সাইড থেকেও কেচি দিয়ে এভাবে কেটে নিতে পারেন। তো আমি এভাবে এক সাইড থেকে এটা কেটে ফেলে দিচ্ছি, তাহলে এটা খুলে যাবে। আর আটার প্যাকেটটা এভাবে ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো দেখুন, আমি কেচি দিয়ে এই সাইডটা এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবারে কি করব, আমি এখানে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষা অথবা রান্নার তেল যে কোনো একটি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু নারিকেল তেল ব্যবহার করলে চলবে না। তো দেখুন, আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই প্যাকেটের গায়ে সুন্দর করে লাগিয়ে দিব, যেন কোনো অংশ খালি না থাকে। তো আমি হাত দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটি ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিতে পারেন। এভাবে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা একটা কার্যকারী জিনিস তৈরি হচ্ছে। তো দেখুন, পুরো প্যাকেটটা আমি এভাবে তেল লাগিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, এটা কি করব, এটা আপনারা রেখে দিবেন আপনাদের ফ্রিজে। ফ্রিজে কেন রাখবেন, আমরা যেই ফ্রিজগুলো ব্যবহার করি দেখা যায় ফ্রিজে যখনই কোনো কিছু রাখি দেখা যায় সেটা কিন্তু ফ্রিজের গায়ে লেগে যায়। আর ফ্রিজের গায়ে লেগে গেলে সেটা অনেকক্ষণ ধরে টেনে টেনে উঠাতে হয়। আর ফ্রিজ খোলা অবস্থায় যদি আমরা এভাবে এই খাবার দাবারগুলো টেনে টেনে ওঠাই, তাহলে দেখা যায় ফ্রিজ খোলা থাকলেই ইলেকট্রিক বিল বেশি আসে। আর আপনি পলিব্যাগে এইভাবে যদি একটুখানি তেল লাগিয়ে যদি এই ফ্রিজের ভেতরে পেতে দেন, এরপরে মাছ মাংস বা যে কোনো রান্না খাবার রেখে দেন, তাহলে দেখবেন এখান থেকে উঠতে আর সময় লাগবে না। সেক্ষেত্রে ফ্রিজটা অনেকক্ষণ খুলে রাখারও প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা কমে যাবে। আর এখানে নিচটায় এভাবে এটা পেতে রাখলে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা বরফও জমবে না। আপনাদের নিশ্চয়ই সবারই জানা আছে যে ফ্রিজ বেশিক্ষণ খোলা থাকলে কিন্তু কম্প্রেসারের ওপরে প্রেশার পড়ে, অর্থাৎ কম্প্রেসার অনবরত বিদ্যুৎ টানতে থাকে। সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়, পাশাপাশি বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই আপনারা ডিপে কোনো কিছু রাখলে এটা বের করতে গেলে দেখা যায় অনেকটা এই সময় লেগে যায়। পাশাপাশি এটা দেখা যায় আমরা অন্যান্য শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিজের বডিটাও ফেটে যায় বা ফেটে যেতে পারে। তাই আপনারা এভাবে এই সকল প্যাকেটগুলো একটুখানি তেল লাগিয়ে যদি পেতে রাখেন, তাহলে দেখবেন মাছ মাংস বা রান্না খাবার যাই রাখেন না কেন এটা আর ফ্রিজের গায়ে লেগে যাবে না। ভিডিওটি অনেক উপকারী, ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।